নমস্কার, আমাদের চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা সকলে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি শিলিগুড়িতে। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। এইদিকে হচ্ছে আমাদের সব ব্যাটালিয়ানগুলো রয়েছে। তো অনেক কিছু প্ল্যান আছে আজকে শিলিগুড়িতে মার্কেটটা ঘোরাঘুরির। তো চলো পুরো ব্লগটা দেখো। গেটওয়ে অফ নর্থ ইস্ট বেঙ্গল শিলিগুড়ি। কলকাতা এবং আসানসোলের পরে শিলিগুড়ি পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম শহর। শহরটি যেমন একদিকে পাশাপাশি পাহাড়ি স্টেশনগুলোর জন্য একটি স্টপওভার, তেমনি অন্যদিকে শীতকালীন পোশাক এবং অন্যান্য নানান ধরনের ইম্পোর্টেড জিনিসের শপিং সেন্টার হিসেবে এক আকর্ষণের কেন্দ্রবিন্দু। শিলিগুড়ির বিশিষ্ট বাজারগুলি হল হংকং মার্কেট, নিবেদিতা মার্কেট, শ্রীলাল মার্কেট এবং বিধান মার্কেট। আজকে আমাদের গন্তব্য হিলকাট রোডে অবস্থিত হংকং মার্কেট। তো এখন আমরা আছি হংকং মার্কেটে, শপিং করছি, মানে বুলটি শপিং করছে, জিন্স কিনছে এখানে। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মার্কেটটা পুরোটা। কিছুটা ঘুরে ঘুরে আসলাম, প্রচণ্ড ভিড়, তো ক্যামেরা অন করাটা মুশকিল হয়ে যাচ্ছে। তো এখন বুলটি ঢুকেছে একটা দোকানে, জিন্স কিনবে। এখানে তো প্রচুর উইন্টার কালেকশনস, জ্যাকেট প্রচুর আছে এখানে, কিন্তু ঠিকঠাক করে দেখে কিনতে হবে। ভাইয়ের জন্য আমি আর একটা কেনা হয়ে গেল। আমি এই দুটো ট্র্যাক প্যান্ট আর দাদাই একটা ট্র্যাক প্যান্ট। যতই শপিং মল কালচার চালু হোক না কেন, শিলিগুড়ির বাসিন্দাদের রকমারি চাহিদা মেটানোর ভরসা এবং আকর্ষণ কিন্তু এখনও সেই হংকং মার্কেট। এই মার্কেট খোলা থাকে সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি, তাই এই সময়ে ভিড়ে জমজমাট থাকে এই মার্কেট। তবে বলে রাখি, এই মার্কেটে বার্গেনিং কিন্তু মাস্ট। আমরা এখানে জ্যাকেট কিনতে এসেছি, হাফ জ্যাকেট। এটা হচ্ছে পছন্দ হয়েছে ওর, এখানে প্রচুর হাফ জ্যাকেট। এই কালারটা কিনবো না করে বেশ ভালো 2-3টে জিনিস কিনে ফেলেছি, একটা হাফ জ্যাকেটও নিয়ে ফেলেছি। পছন্দ তো অনেক কিছুই হচ্ছে, কিন্তু সব তো আর কেনা যাবে না, তাহলে পকেট ফাঁক হয়ে যাবে, মাস চালাতে আর পারবো। ভাইয়ের ওইখান থেকে ঘড়ি পছন্দ হয়েছে, ঠিক আছে? এই যে ঘড়িটা দেখা, এই দেখো ট্রান্সপারেন্ট ঘড়ি, 150 টাকা, 400 টাকা বলেছে। ট্রান্সপারেন্ট ঘড়ি, হাত দেখা যাচ্ছে আবার। 450 থেকে ডিরেক্ট 150। বিশাল বড় পেয়ার। কত করে দাদা? 80 টাকা। 80 টাকা একটা পিস? কেজি 80 টাকা, একটাই 1 কেজি হয়ে যাবে। হাল ফ্যাশনের পোশাক আশাক থেকে বৈদ্যুতিন সরঞ্জাম, শীতের পোশাক, জুতো, খেলনা, প্রসাধনী সামগ্রী কি পাওয়া যায় না সেখানে। হাত বাড়ালেই বেশ সস্তায় মেলে নানা পণ্য, তাই তো স্থানীয়দের পাশাপাশি বহু পর্যটক সেখানে ভিড় বাড়ান। পাহাড় কিংবা ডুয়ার্স বেরিয়ে ফেরার পথে এ যেন ধরাবাঁধা গন্তব্য। শিলিগুড়ির এই মার্কেটে আসবেন, অথচ হংকং মার্কেটের মোমো গলির মোমো টেস্ট করবেন না, সেটা কি কখনো হয়? এখন আমরা যাচ্ছি সবাই মিলে মোমো গলিতে মোমো খেতে। শিলিগুড়ির স্পেশাল মোমো গলি খুঁজে বেড়াচ্ছি আমরা, অনেক দিন পর আসলাম তো তো কিছুই খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, বিধান মার্কেট। কলকাতা মানে যেমন মিষ্টি দই রসগোল্লা, তেমনই শিলিগুড়ি মানেই মোমো। শিলিগুড়িতে যতগুলো মোমোর রকমারি দোকান বা স্টল আছে, গোটা পৃথিবীর কোথাও আছে বলে মনে হয় না, পাহাড়েও নেই। শিলিগুড়ির এমন কোনো পাড়া নেই যেখানে অন্তত 4-5টি মোমোর দোকান আপনি পাবেন না। অনেক খোঁজাখুঁজির পর চলে এলাম শিলিগুড়ির মোমো গলিতে। মোমো কত করে? 40 টাকা এক প্লেট। কত করে? হ্যাঁ, 8 পিস, এক প্লেটে 8 পিস 40 টাকা। বহু শুনেছি মোমো গলি, কি মোমো গলি, মেন গলির নাম জানি না। এখানে প্রচুর লোক মোমো তৈরি হচ্ছে এবং প্রচুর লোক খাচ্ছে। প্রচন্ড গরম, কি করে খাবি তুই? এই শাওন, কেমন লাগছে মামা? গরম না? এখানকার মোমোর টেক্সচারটা আলাদা, আলাদা না? কলকাতার একটু আলাদা, এখানকার আলাদা। এবার এটা অনেক কমে better। নিয়েছে চাউমিন, এটা অনেক বেটার। তাই না? আমি বারবার বলি যে এখানকারটা ভালো খেতে। দারুণ দারুণ। দাও।
বুলটি তুমি আমি হাফ হাফ নাও না, হাফ হাফ নেবা তুমি, চারটা নাও আমি চারটা। আমার 1 প্লেট মোমো শেষ হয়ে গেছে, আরেক প্লেট নিয়েছি। বুলটি আর আমি হাফ হাফ করে খাচ্ছি, চারটা চারটা। এত ভালো লেগেছে। আর এখানে ভেজ মোমো, চিকেন টিকেন কোনো হচ্ছে ইয়ে নেই, ভেজ সবাই খেতে পারবে। বাঁধাকপি আর হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছে। না এই যে আমারটা দেখো, আমারটা দেখো। আর এখানকার না চাটনিটাও সেই দারুণ চাটনি, ঝাল ঝাল, মোমোর সাথে দারুণ লাগছে। দেখি, চোখে জল আর মুখে হাসি। গরম। মোমো কমপ্লিট, এবার চাউমিনের পালা। চাউমিনটাকে শেষ করবো। চাটনিটাও কিন্তু দেখতে ভালো হয়েছে না? আমি মোমো 1 প্লেট খাবো। ফুড চ্যালেঞ্জ করে চলো। সো বিউটিফুল, সো অ্যামেজিং, জাস্ট টেস্ট লাইক এ ওয়াও। তো এখন আমরা বিধান মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি, হংকং মার্কেট ঘুরলাম, মোমো গলিতে মোমো খেলাম। এরপরে যাব হচ্ছে আমরা হস্তশিল্প মেলা, তারপরে যাব হচ্ছে ভুটিয়া মার্কেট। তো ব্লগটা দেখতে থাকো। তো অনেক মজা হচ্ছে, সব ভাই বোনরা মিলে এসেছি, ভীষণ ভালো লাগছে। বেরিয়ে যেতে যেতে আপনাদের একটা ইনফরমেশন জানিয়ে রাখি যে কেন এই মার্কেটের নাম হংকং মার্কেট। বহু বছর আগে যখন আজকের মতন ওপেন ট্রেড চালু হয়নি, তখন চাইনিজ প্রোডাক্ট এদেশে পাওয়া যেত না। ফলে রকমারি জিনিস পেতে হলে চড়া দাম দিয়ে দিল্লি থেকে আনতে হতো। শিলিগুড়ি থেকে 25 কিলোমিটার দূরে নেপাল সীমান্ত। নেপালে একসময় চাইনিজ প্রোডাক্টের ছিল রমরমা, আর নেপাল থেকেই ওইসব পণ্য চোরা পথে চলে আসতো শিলিগুড়িতে। শিলিগুড়ির বিধান মার্কেটের পাশেই 80-র দশক থেকে রমরমিয়ে শুরু হয় ওই সমস্ত মাল বিক্রি। হংকং মার্কেট মুখে মুখে চালু হয়ে যায়, পরে তা লিখিতভাবে স্বীকৃতি পায়। যাই হোক, এই মুহূর্তে আমরা চলে এসেছি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে। সেখানে শুরু হয়েছে 6ষ্ঠ দার্জিলিং জেলা সরস মেলা। এই মেলা চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। প্রসঙ্গত বলে রাখি, এই ভিডিওটি যতদিনে আসবে ততদিনে মেলাটি শেষ হয়ে যেতে পারে। খাবার থেকে জামা কাপড়, প্রসাধনী সামগ্রী ও ঘর সাজানোর জন্য ব্যবহৃত হাতে তৈরি জিনিসের বিপুল সম্ভার রয়েছে এই মেলায়। পাটের তৈরি কার্পেট, বাঁশের তৈরি নানান জিনিস, কাগজের ফুল, মাটির তৈরি অলংকার সবই মিলবে এই মেলায়। বাংলার পাশাপাশি কেরল, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, জম্মু কাশ্মীর সহ মোট 12টি রাজ্য থেকে হস্তশিল্পের পসরা নিয়ে এই মেলায় হাজির হয়েছেন হস্তশিল্পীরা। এখন আমরা শিলিগুড়ি হস্তশিল্প মেলায় আছি। আগের দিনও এসেছিলাম, তখন হচ্ছে দুটো মাটির ফুলের টব নিয়ে গেছি আর একটা থালার মতো নিয়ে গেছি মাটির। তো আজকে আবার ঘুরতে এসেছি, আবার সবাই মিলে ঘুরতে এসেছি আজকে। মেলা প্রাঙ্গণের ভেতরেই রয়েছে বিভিন্ন রকম খাবারের রকমারি স্টল, তার সাথে রয়েছে সেলফি জোন। আর কি চাই? মেলা প্রাঙ্গণের একদিকে রয়েছে স্টেজ, এবং স্টেজে চলছে নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। আলিপুরদুয়ার থেকে শুরু করে সুন্দরবন থেকে বাঁকুড়া, পুরুলিয়া, প্রতিটি জেলা তাদের নিজস্ব শিল্পের পসরা নিয়ে এই মেলায় হাজির হয়েছে। বাংলার হস্তশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরার নতুন উদ্যোগ এই সরস মেলা। একে হস্তশিল্পের ওয়ান স্টপ ডেস্টিনেশনও বলা যেতে পারে। হস্তশিল্প মেলা থেকে যখন আমরা বেরিয়ে যাই, তখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। এবারের গন্তব্য ভুটিয়া মার্কেট। এখন আমরা ভুটিয়া মার্কেটে এসেছি, দেখি কিছু পকেট থেকে ধসাতে পারি কিনা।
দীর্ঘ 50 বছর ধরে চলে আসছে শিলিগুড়ির ভুটিয়া মার্কেট। গোটা শীতকাল জুড়ে এই বাজার বসে। একটা সময় ভুটিয়া মার্কেট ছিল শীতকালে পাহাড় থেকে নেমে আসা গুটিকয় ভুটিয়াদের শীতের আস্তানা। শীতে পাহাড়ে জমে যাওয়ার ভয়ে তারা কয়েক মাস সমতলে কাটানোর পরিকল্পনা করে নেমে আসতেন। তখন শিলিগুড়ি আজকের মতন এত ব্যস্ত ছিল না। মন্থর শিলিগুড়িতে সে সময় ভুটিয়ারা এখানে জাঁকিয়ে বসতেন কয়েক মাস, আবার শীত কমলে ফিরে যেতেন। শিলিগুড়িতে আসার সময় তারা সঙ্গে করে নিয়ে আসতেন কিছু নিজেদের রীতিতে হাতে বোনা গরম পোশাক। ধীরে ধীরে বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে থাকে ভুটিয়ারা। তবে বাজার কিন্তু ক্রমশ আরও জনপ্রিয় হতে থাকে। বাণিজ্যিক লাভ বাড়তে থাকায় স্থানীয়রা ক্রমশ বাজারে স্টল নিতে শুরু করে। কি সফট কাপড়গুলো, ভীষণ সফট, হ্যাঁ ভীষণ সফট। ব্লেজারটা দেখো, কাপড়টা ভীষণ ভালো। দাদা এই ব্লেজারগুলো প্রাইস আছে? এটা 1600। কালার কি আছে? এখন আর ভুটিয়ারা নেই বললেই চলে। কেউ কেউ যদি কখনো সখনো আসেন, তবে প্রতিযোগিতায় টিকতে না পেরে তারাও পোশাক কিনেই বিক্রি করেন। রাত অনেক হয়ে গেছে, এবার ঘরে ফেরার পালা। যেতে যেতে দোকানে একটা জায়গা মানে দোকান দেখে থমকে দাঁড়ালাম। দোকানটার নাম হচ্ছে খাবো না আমরা চা। চলো তোমাদের দোকানটা একবার দেখিয়ে দিই। এই চা কি আমরা খাবো না? চিয়ার্স চিয়ার্স। ওটা আর কি চেয়ার? চায়ের দোকানের নাম কি বদি ভাই? খাবো না আমরা চা, খাবো না আমরা চা, খাবো এই যে ওরকম না, খাবো। খাবো না আমরা চা মানে একটা কোশ্চেন আছে। চা কি আমরা খাবো না? মানে ব্যাপারটা এরকম হওয়া ভালো উচিত। খেতে। এসেছি চা খেয়েই চলে যাব। চা খেতে এসেছি, চা খেয়েই বাড়ি চলে যাব। মা বিশাল গরম, চাটা ভালো নেই। ক্যাপশন দাও একটা। ও একটা ক্যাপশন দিতে হবে। খাবো না আমরা চা, খাবো তো বিস্কুট দিয়ে খাবো। তো আমাদের মার্কেটিং করে বাড়িতেও চলে আসা হয়ে গেছে। জাস্ট আমরা হচ্ছে ঘরে ঢুকবো, টোটো করে আসলাম সবাই মিলে। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, গুড নাইট।